হ্যালো, আমি হাসান আল রশিদ বলতেছি। আপনারা জানেন আমাদের সুনামিয়া বালুর মাঠে সবসময় গরুর হাট হয়। এবারকার আমাদের মাঠে গরুর হাট হবে সুনামিয়া মেম্বার বাড়ির মাঠে। বালুর মাঠে সবসময় গরুর হাট হয়, এবারকার হবে। কালকে এবং পরের দিন গরুর হাট। আপনারা সবাই আসবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমিও ভালো আছি। তোমরা সবাই হাতে আসো, ঠিক আছে, কিন্তু কেউ হাতে আসলে গরু হাতে আসলে গন্ডগোল করবা না। আমিও চাই হাত সুন্দর মতো হোক, ভালো মতো হোক, কোনো গন্ডগোল না হোক। আমি এরকম হাত চাই। আপনারা হাত আসবেন, গরু দেখবেন, পছন্দ করবেন, কিনবেন, কিন্তু কেউ কেউ হাতে এসে গন্ডগোল করবেন না। ভালো মতো গরু কিনতে আসবেন, ভালো মতো গরু কিনে নিয়ে যাবেন। কি বলছি আপনারা সবাই বুঝতে পারছেন? দয়া করে কেউ হাটে আসলে গণনা করবেন না। আগে পছন্দ মতো গরু কিনবেন, কিনে তারপরে যাবেন। আপনারা কি করেন, গরুর হাটে এসে কি করেন, গরু কিনেন, কিনেন, কিনা শেষ হয়ে যায়, তারপরে গিয়ে বলেন গরু খারাপ, গরু ভালো না, গরু এরকম কেন? তাহলে আপনারা গরু কিনেন, গরু দেখে কিনতে পারেন না। গরু কিনা শেষ হলে শেষ হয়ে গেলে কিনা লাইছি গরু, তারপর কে কন কিনলে গরু খারাপ? আগে তো দেখেন না, গরু কিনা শেষ হয়ে গেলে কন আপনারা গরু খারাপ। তো এরকম বলে আমরা বেচা কিনি করবো কেমনে? আপনাদের তো আমাদের তো মান সমান জায়গা এরকম করলে। তাই আগে গরু হাতে আসলে গরু ভালো মতো কিনবেন, কিনে ভালো মতো দেখবেন যে গরু ভালো কিনা খারাপ, তারপরে কিনবেন। আগে দেখবেন গরু কোন জায়গায় সমস্যা আছে কিনা, কোন জায়গায় প্রবলেম আছে কিনা, আগে এগুলো দেখবেন, দেখে তারপরে গরু কিনবেন। আগে গরু কিনবেন না। এরকম অনেকজনে গরু কিনতে আসে না, গরু হাতে ঝামেলা করতে আসবেন। ভাই আপনারা কেউ আসবেন না দয়া করে ভাই। আমরা গন্ডগোল চাই না, আমরা সুস্থ মতো গরু হাট চাই। আমরা সুস্থ মতো গরু হাট চাই, সুস্থ মতো গরু হাট হবে, আমরা ওরকম চাই। আপনারা গরু ছাগল কিনতে আসবেন, আপনারা গরু ছাগল কিনতে আসলে আগে গরু দেখবেন কিরকম ভালো কিনা খারাপ আছে কিনা সব দেখবেন, দেখে তারপরে কিনবেন। এর আগে কেউ কিনবেন না। আগে তারপর ছাগল, তারপর যে কোনো কিছু মহিষ হোক আর যে কোনো কিছু হোক, আগে দেখবেন যে গরু ঠিক আছে কিনা, কোনো সমস্যা কিনা, কোনো কাটা ছিঁড়া দাগ আছে কিনা, এগুলো দেখে তারপরে কিনবেন। আপনারা কিনে তারপরে কন যে দাগ আছে, কাটা ছিঁড়া আছে, আপনি কিনা শেষ হয়ে গেছে কিনে বাইক নিয়ে গেছেন, তারপরে গিয়ে বলেন এরকম, তাহলে তো আমাদের লস হয় এরকম করলে। আপনারা না দেখে গরু কিনে নিয়ে যান। গরু পছন্দ হয়েছে, দাম করছেন, নিয়ে গেছেন না। গরু ভালো কিনা খারাপ না পছন্দ কইরা আপনি গরু কিনে নিয়ে গেলেন গরু পছন্দ করছেন, কিনা নিয়ে গেছেন গরু খারাপ নাকি ভালো এটা দেখলেন না, না দেখে কিনে নিয়ে গেলেন তাহলে কি হবে? এটা হবে না। আপনার গরু ভালো মতো দেখবেন, দেখে পছন্দ করবেন, করে দেখবেন কোনো গরুর সমস্যা আছে কিনা। তো যদি সমস্যা থাকে কিনবেন না, আরো কত গরু আছে ওগুলো দেখবেন, দেখে দেখে কিনবেন। ভাই আমাদের হাতে আসেন, ঠিক আছে ভাই, কেউ গন্ডগোল করবেন না আমাদের হাতে। আমি চাই না গন্ডগোল হোক। আমাদের সুনামিয়া বালুর মাঠে হাট হবে 3 এবং 4 তারিখ হাট। কালকে এবং পরের দিন বুধবারে হাট, মঙ্গলবার বুধবার 2 দিন হাট দিয়েছে। আমি অতটুকু জানি একদিন হাট হয়, পরের দিন হাট হয় না জানি, কিন্তু একদিনে বেচাকিনি ভালো হয়, এটা আমি ভালো করে জানি। কিন্তু এবারকার হাটে বেচাকিনি ভালো হবে। কালকে থেকে হাট শুরু। আমি হাসান আল রশিদ বলতেছি, ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। রেগুলার গরু নিয়ে ভিডিও, যে কোনো ভিডিও আপনাদেরকে আমি ভিডিও দেখাবো, যে কোনো ভিডিও করব, ফেস ভিডিও করব, ফেস ছাড়াও ভিডিও করব, সব কিছু করব, আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো। ভাই দয়া করে কেউ গরু হাতে আসলে কেউ গন্ডগোল করবেন না।
সুস্থ মতো গরু কিনতে আসবেন, সুস্থ মতো গরু কিনে নিয়ে যাবেন। কেউ গন্ডগোল করবেন না। আপনাদের গন্ডগোল করলে আরো অনেক মানুষ আছে, তারাও আছে গন্ডগোল করতে। আপনাদের জন্য অন্য মানুষরাও গরু কিনতে আসে, তো হ্যাঁও গন্ডগোল করতেছে, আমিও করি, এরকম করে অনেকজনে। তাই আপনাকেও গন্ডগোল করব না, সুস্থ মতো গরু হাট হোক। আমরা এরকমই চাই যে যে গরু হাট, সুনামি মেম্বারের গরু হাট সুস্থ মতো হয়, সুস্থ মতো হয়, যে কোনো গন্ডগোল নাই, ভালো মতো হাট হয়। হ্যাঁ, গরু হাট সবসময় হয়, এবারও হবে। আমরা সবাই আছি, সবাই থাকবো। যারা ভলেন্টিয়ার ভাই তাদেরকে বলতাছি, তোমরা গরু হাট ভালো মতো দেখাশোনা করবে, কে গন্ডগোল করতেছে না করতেছে সব দিকে নজর রাখবে। গরুর হাট যেমন সুস্থ মতো হয়, ওরকম ভলেন্টিয়ারদের ভাইদেরকে বলে দেওয়া হবে। ভলেন্টিয়ার ভাই সবার উপরে নজর রাখবে, কে গরু কিনতাছে না কিনতাছে সবার উপরে নজর রাখবে। তাইলে ভালো মতো হাট হবে। তোমরা যদি সবার উপরে নজর না রাখো, তখন গন্ডগোল হয়। যেখানে গন্ডগোল হবে ওইখানে তোমরা নজর রাখবা। গরু যেমন আসিল ছাড়া, গরু যেমন না ছাড়া হয়, হাসিল ছাড়া গরু যাইতে দেওয়া হবে না, এটা সরকারের নিয়ম। এটা সরকার থেকে নির্দেশ দিচ্ছে যে আসিল ছাড়া গরু ছাড়া যাবে না। এটা পার্মানেন্ট করা হয়েছে। এটা পার্মানেন্ট নিয়ম। গরু কিনলে, ছাগল কিনলে আসিল ছাড়া গরু ছাড়বেন না। ছাগল কিনলে আসিল ছাড়া ছাগল ছাড়বেন না। এটা সরকার থেকে নিয়ম এসেছে। এটা পুরা বাংলাদেশে সব জায়গায় হাতে এটা মানা হয়। আমাদের হাতেও এই আসিল ছাড়া গরু ছাড়া হবে না, এটা মানা হবে। অনেকজনে কি করেন, হাসিল ছাড়াই গরু নিয়ে যান, তাহলে ভাই আমাদের লস হয়। আপনারা আমাদের লস করে গরু কিনে নিয়ে যান, আমরা এগুলো চাই না। আমরা চাই আমাদের ভালো মতো বিক্রি করি, ভালো মতোর হাট হোক, সুস্থ মতোর হাট হোক। আমরা কোনো হাতে গন্ডগোল চাই না, গরুর হাট ভালো মতো হোক। এবং আমরা চাই গরু যেমন সামনে বছর গরু হাট আমরা ভালো মতো দিতে পারি, ওইরকম চাই। যদি আজকে অথবা কালকে যে কোনো সময় হাট হোক না কেন, যে বলতে পারে যে এখানে হাট হয়েছে, ভালো মতো হয়েছে, কোনো গন্ডগোল হয় নাই। আমরা ওরকম হাট চাই, ওরকম গরু হাট চাই আমরা। ঠিক আছে, খোদা হাফেজ, বাই বাই, চিউ।